নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ তালের কেকের রেসিপি করে দেখাবো। তালের কেকটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর এটি সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো পুজো পার্বণেও কিন্তু এইভাবে তালের কেক বানাতে পারেন। আর বাচ্চাদের তো এটা ভীষণই পছন্দের। অনেক বাচ্চারা দেখবেন তাল খেতে পছন্দ করে না, তো তাদের যদি এইভাবে কেক বানিয়ে দেন তাহলে কিন্তু তারা খুব তৃপ্তি করে খাবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো তালের কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, আর এই সুজিটাকে ভালো করে ধুয়ে আমি 5 মিনিট ভিজিয়ে রেখে দেব। তো দেখুন 5 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই একই বাটির হাফ বাটি চিনি, দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ করে পুরো 1 বাটি তালের পাল্প। এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো ময়দার ব্যবহার করিনি। আপনারা যদি চান তাহলে সুজির সাথে কিছুটা ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে পুরোটা সুজি দিয়েই বানাচ্ছি, আর আমি আমার পরিমাণ মতো করে বানাচ্ছি। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে কোনো বড় বাটি বা বড় পাত্র নিয়ে বানাবেন, আর সেক্ষেত্রে মাপটা কিন্তু একদম সমানই রাখবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওই একই বাটির আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি সাদা তেল। মোট কথা, যে বাটির মাপ করে আপনারা ময়দা বা সুজিটা নেবেন সেই একই বাটির মাপে কিন্তু সমস্ত উপকরণটা দিয়ে দিতে হবে, তবেই কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে, কিছুক্ষণ পরে দেখবেন এটা কিন্তু একদম ঘন হয়ে যাবে। এইভাবে খুব ভালো করে নাড়তে হবে। হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিট মতো রেখে দিচ্ছি। ততক্ষণে সুজিটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তো দেখুন 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর ব্যাটারটা কিন্তু এখন ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনাদের কাছে যদি ভিনিগার থাকে তাহলে আপনারা একটু ভিনিগারও দিয়ে দিতে পারেন। আর যদি আপনারা বেকিং সোডাটা দিতে না চান তাহলে ইনো দিয়েও কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে লেবুর রসের আর প্রয়োজন হবে না, শুধু ইনো দিলেই কিন্তু হয়ে যাবে। আর আমি এখানে কোনো বেকিং পাউডারের ব্যবহার করছি না, শুধু বেকিং সোডাটা দিয়েই বানাচ্ছি। তো খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। তো দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হয়েছে। কেকের ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কেক যে বাটিতে বানাবো সে বাটিটা, দেখুন এটা হচ্ছে একটা টিফিন বাটি, আপনারা দেখে বুঝতেই পেরেছেন। আর আমি এই বাটিটাতে আজকে কেকটা বানাচ্ছি, আর এই বাটির মাপ করে আমি দুটো সাদা কাগজ কেটে নিয়েছি। প্রথমেই এই বাটিটার গায়ে আমি সাদা তেল লাগিয়ে দেব। খুব ভালো করে চারদিকে তেল লাগিয়ে নিতে হবে। এবারে এর উপরে একটা সাদা কাগজ আমি দিয়ে দিচ্ছি। একইভাবে এই সাদা কাগজের উপরেও কিন্তু আমি তেলটা ভালো করে মেখে নেব। আবারও আমি আরেকটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু একটা কাগজও ব্যবহার করতে পারেন। আমি দুটো দিচ্ছি, তার কারণ দুটো দিলে কিন্তু নিচে লেগে যাওয়ার একদমই সম্ভাবনা থাকে না। অনেক ক্ষেত্রে দেখবেন কেকের নিচে কিন্তু পেছনের দিকটা কিন্তু অনেক সময় একটু বেশি লাল হয়ে যায়, একটু পুড়ে পুড়ে যায়। তো এইভাবে যদি আপনারা দুটো কাগজ ব্যবহার করে বানান তাহলে কিন্তু একদমই পুড়ে যাবে না। তো এইবার আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। যে পাত্রে কেকটা বানাবেন সেই পাত্রে পুরোটা কিন্তু আপনারা ব্যাটার দিয়ে ভরবেন না, পাত্রের অর্ধেক পরিমাণ মতো ব্যাটারটা কিন্তু দেবেন, না হলে কেকটা যখন ফুলে যাবে তখন কিন্তু একদম ওপর দিয়ে কিন্তু পড়ে যাবে। এবার ভালো করে আমি একটু ঝাঁকুনি দিয়ে নিচ্ছি, তাতে করে নিচে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে সেগুলি কিন্তু চলে যাবে। দেখুন আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি। এই কড়াইটা আমি 5 মিনিট আগে পুরো হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি। এইবার আমি লো ফ্লেমে করে দিয়েছি, আর তার উপরে দিয়ে দিলাম কেকের বাটিটা। আর দেখুন ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি, আর যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। তো
তো এভাবে আমি 10 মিনিট রেখেছিলাম লো ফ্লেমে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে ওপর দিয়ে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। কাজু কিশমিশটা আমি পরে দিচ্ছি এই কারণেই, যদি আমি কেকের ব্যাটারের সাথে সাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু কেকটা যখন ফুলতো তখন কাজু কিশমিশটা কিন্তু ফুলে নিচে চলে যেত। তো সেই জন্য ঠিক এই সময়টাতেই কিন্তু দিতে হবে। এর থেকে পরে দিলে কিন্তু কেকের গায়ে এই কাজু কিশমিশটা কিন্তু লেগে যাবে না, আর এই সময়টাতে যদি দেওয়া হয় তাহলে কিন্তু লেগে থাকবে। তো ঠিক আপনারা 10 মিনিট পরে এভাবে ঢাকা খুলে দেবেন। আবার আমি ঢাকা বন্ধ করে হতে দিচ্ছি 15 মিনিট মতো। টোটাল আমার এই কেকটা বেক হতে সময় লেগেছে 25 মিনিট। তো 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কেকের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে অল্প করে কেকটা বানিয়েছি তাই আমার কম সময় লেগেছে। আপনারা যদি একটু বেশি করে বানান সেক্ষেত্রে সময় কিছুটা হেরফের হতে পারে। 25 মিনিটের জায়গায় 30 মিনিট বা 35 মিনিটও কিন্তু হতে পারে। তো দেখুন কেকটা আমি নামিয়ে নিয়েছি, আর কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। গরম কেক কিন্তু একদমই ঢালা যাবে না, সেক্ষেত্রে কেকটা কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখুন কতটা সুন্দর কেক তৈরি হয়েছে। কাগজটা কিন্তু একদম প্লেন উঠে যাচ্ছে, কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন, আর কোথাও কিন্তু একটুকুও পুড়ে যায়নি। এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। এই কেক আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর তালের ফ্লেভারটা এতটাই ভালো লাগে সেটা আর বলার নয়। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পেয়েছেন আমি কিন্তু কোনো এসেন্স ব্যবহার করিনি, তার কারণ একটাই, ওই তালের ফ্লেভারটার জন্য। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা যারা এখনও তালের কেক বাড়িতে বানাননি অবশ্যই আমার রিকোয়েস্ট রইল আমার এই ভিডিওটি দেখে আপনারা বাড়িতে বানাবেন। আশা করছি আপনাদের কেকও কিন্তু ভীষণই ভালো হবে। তাহলে আজকের কেকের রেসিপি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।